কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীর যার ভিতরে প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামতের দিন তোমরা যে আমল করেছো দুনিয়াতে, ভালো মন্দ প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিয়ে দিবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল কাম। সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর পর সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, মৃত্যু এমন একটা পেয়ালা, যেই পেয়ালা থেকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রত্যেককেই একদিন না একদিন পান করতে হবে। কবর এমন একটা ঘর, যেই কবরের ভিতরে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রত্যেককেই একদিন না একদিন ওই কবরের ভিতরে যাইতে হবে। তাহলে মরণ আমাদের একদিন আসবেই, মৃত্যু নিশ্চিত। যার ভিতরে প্রাণ আছে প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে পালাবার কোনো রাস্তা নাই। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় আছে? উপায় নাই। সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সাথে একদিন মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, একদিন সাক্ষাৎ করবে। এরপর সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর দৃশ্য অদৃশ্যের জ্ঞানী মহান আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর আল্লাহ তাআলা তোমরা যা করতে, ভালো মন্দ যত কর্ম করতে দুনিয়াতে, সমস্ত কর্মের খবর আল্লাহ তাআলা তোমাদেরকে জানায় দিবে। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু থেকে পালিয়ে কোনো উপকার হবে না। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি ওয়া ইযান লা তুমাত্তাউনা ইল্লা কালীলা।
ও নবী, আপনি জানা দেন, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও অথবা কতল হওয়া থেকে যদি পলায়ন করতে চাও, তাহলে তোমাদের এই মৃত্যু থেকে পলায়ন করা, কতল থেকে পলায়ন করা তোমাদের কোনো কাম উপকারে আসবে না। সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, যেখানেই তোমরা থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকবে সেখানেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও মজবুত দুর্গের ভিতরে তোমরা অবস্থান করো, মজবুত দুর্গের ভিতরেও যদি তোমরা অবস্থান করে থাকো, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে তাহলে কি পালানোর কোনো রাস্তা নাই? মৃত্যু থেকে পালানো যাবে? পালিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে? যাবে না, মৃত্যু পাকড়াও করবে। আল্লাহ বলেন, যেখানেই তোমরা থাকো, যে অবস্থাতেই থাকো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা